এই ভিডিওটা কেন করলাম আমি নিজেও জানি না। আজকে সকালবেলা আমার নিজের গ্রামের রাস্তায় বেরিয়ে পড়লাম আমার ই বাইক নিয়ে। আজ বিশেষ কোনো কারণ নেই, শুধু চারপাশটা একটু দেখতে ইচ্ছে হলো। গ্রামের সকাল মানে অন্যরকম এক শান্তি। চারপাশে শুধু পাখির ডাক আর সকালের আলো। শহরের কোলাহল থেকে দূরে এই রাস্তাগুলোই যেন আমার নিজের সাথে কথা বলার জায়গা। শুভ সকাল। এখন ঘড়িতে সময় 5টা 30 আর এখনও সূর্য ওঠেনি। তো এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি আমি নিজেও জানি না। আর আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই আমাদের গ্রাম। এই যে এটা হচ্ছে আমার ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জ হয়ে গেছে, অন করাই আছে। হ্যাঁ, এখন এটা বের করতে হবে এখান থেকে। এটাকে রাস্তা মনে না হইলেও এটাই আমাদের রাস্তা, মারাত্মক সুন্দর। আর এই রাস্তায় প্রতিদিন আমাদেরকে চলাচল করতে হয়। এখন তো মোটামুটি শুকনো আছে। যখন বন্যা হয়েছিল গত বছর এবং এই বছর যখন বন্যা হয়েছিল তখন এখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে এই রাস্তার মধ্যেই। এখন তো বন্যার পর মোটামুটি শুকিয়ে গেছে, পানি নেমে গেছে, তাই এখন শুকনো আছে। না হয় হালকা একটু বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে যায়। এই যে কালকে রাতে অল্প সামান্য বৃষ্টি হয়েছে, তেমন একটা বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, তো তখন পানি জমে গেছে রাস্তায়। এখন সময় 5টা 45। এদিকে এখনো সূর্য উঠবে অবস্থা। তবে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে এখানে আমি বড় হয়েছি। এই রাস্তা, এই পথ ঘাট, এগুলো সব কিছুই আমার চেনা রাস্তা, পরিচিত জায়গা। যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে হয় কি, শহরে বন্ধু বান্ধবরা মিলে দোকানে আড্ডা দিচ্ছে বা চায়ের দোকানে চা খাচ্ছে, ঠিক আছে, কিন্তু গ্রামে মোটামুটি এরকমটা হয় না। গ্রামের ছেলেপেলে একটু দুরন্ত হয় ছোটবেলা থেকেই। আমার ছোটবেলার হাজার স্মৃতি লুকিয়ে আছে এই গ্রামের প্রতিটি কোণায়। বন্ধুরা মিলে কত দুরন্ত সময় কেটেছে এখানে। তখন ছুটে বেড়াতাম এই গ্রামের রাস্তায়, মাঠে ঘাটের সব জায়গায়। এখনো এই রাস্তায় ছুটে বেড়াই, কিন্তু এখনকার ছুটে বেড়ানোটা শৈশবের মতো রঙিন না। আমাদের গ্রামে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথেই থাকি। এটা আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে কারেন্টের যে খুঁটিটা আছে সেটার পাশে, ওটা হচ্ছে শ্মশান। ওখানে মৃতদেহ সৎকার করা হয়। আর সামনে জায়গাটা হচ্ছে এটা একটা কবরস্থান। তো আমরা সবাই মিলেমিশে একসাথেই থাকি। তো আমরা এখন সামনে যাব। এই যে এটা আমার এক বন্ধুর বাড়ি। ও নিশ্চিত এখন ঘুমাচ্ছে, 100% শিওর। আর আমার গ্রামে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই গ্রিনারি। মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘোরা হয়েছে, কিন্তু আমার এখানকার মতো গ্রিনারি আমি অন্য কোথাও দেখিনি কখনোই। বাম পাশে গেলে এদিকে কালী মন্দির, কিন্তু আমরা এখন যাব ডান পাশে। আর এই জায়গায় অনেক সময় আমরা বন্ধু বান্ধবরা মিলে সবাই একসাথে বসে থাকি, আড্ডা মারি এইখানেই। আরও জায়গা আছে, কিন্তু এখানেও মাঝে মাঝে বসি। তো এখন আমরা যাব সামনে। এখন আমি যে জায়গায় আছি এটাও মোটামুটি আমাদের একটা আইকনিক জায়গা। এটা হচ্ছে টাওয়ার। আর এদিক থেকে সূর্য উঠছে, একটু পরেই সূর্য উঠবে। কিন্তু রাস্তার পরিবেশটা সুন্দর, এই পাশেও খালি এই পাশেও খালি, কিন্তু রাস্তাটা সুন্দর না। সকালবেলা ওয়েদারটা সুন্দর, এদিকে সূর্য আর হালকা একটা বাতাস আছে, একেবারে হালকা। এই গাড়িটা যদিও আমার না, এটা আমার মায়ের গাড়ি, আমি চালাচ্ছি, কিন্তু আমার কাছে ভালোই লাগে এটা চালাইতে। এটা হচ্ছে ইয়াদিয়ার ইলেকট্রিক স্কুটার, ওয়ালটনের ব্র্যান্ডিংয়ে আসে। গাড়িটার মাইলেজ কত, আমার কাছে 82 মাইলেজ দিয়েছে আর কি। 82 কিলো, এক চার্জে 82 কিলোর মতো মাইলেজ পাইছি আমি। এখান দিয়ে গেলে সামনে একটা সুন্দর রাস্তা আছে, যদি কাদা না থাকে তাহলে যাব। কাদা তো কাদা আছে হালকা, বাট মেবি যাওয়া যাবে। এই যে রাস্তাটা
সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা আসলে সুন্দর, যদিও কাদা কাদা না থাকলে ভালো হইতো। যখন স্কুলে পড়তাম তখন আমরা শীতকালের রচনায় লিখতাম কুয়াশা পড়ে ঘাসের উপর শিশির বিন্দু চকচক করে। আর এখন কুয়াশা পড়তে আর শীতকালের প্রয়োজন হয় না, এখন বর্ষাকালেও কুয়াশা পড়ে। যদিও রাস্তাটা দেখার জন্য চলে আসলাম, কিন্তু সকাল সকাল এই রাস্তায় আসা উচিত হয়নি আমার। এখন এখান থেকে বেরোনো যাক। অনেক যুদ্ধ করার পর অবশেষে পাকা রাস্তায়, ভালো রাস্তা না তবে পাকা রাস্তা আর কি। আগে এরকম রাস্তা নিয়ে প্যারা খাইলেও এখন অভ্যস্ত হয়ে গেছি। সামনে এটা আমাদের দোকান, আর এখান থেকে কিছু খাবার নিয়ে নিব আমরা। মনে হচ্ছে না যে আমার বাসা থেকে দোকানটা কত দূরে, কিন্তু আসলে আমি অনেক দূর ঘুরে আসছি ওই কারণে। এখান থেকে আমার বাসা দেখা যায় দোকান থেকে। আর এখন আমি আছি আমার বাড়ির সামনে, বাসায় চলে আসলাম। আর বাসায় এসে গাড়িটা আবার চার্জে লাগাই দিলাম, কারণ প্ল্যান আছে আজকে বিকেলবেলা আমরা একটু হয়তোবা নদীর পাড়ে যেতে পারি। আর যদি যাই তাহলে ওই ভিডিওটা অবশ্যই আসবে। আরেকটা কথা, আমরা মাত্র 1500 টাকায় এই স্টোর রুমকে পরিবর্তন করছি একটা গেমিং রুমে। সেই ভিডিওটা আসবে খুবই তাড়াতাড়ি, দেখতে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।